স্বাগতম জানাচ্ছি। আজকে যে বিষয়টা থাকছে বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধের জন্য অসামান্য ভূমিকা রাখার জন্য যে 7জন বীরশ্রেষ্ঠ রয়েছেন, তাদের মধ্যে একজন হচ্ছে এই শেখ নূর মোহাম্মদ। আজকের যে ভিডিওটা থাকছে তা হচ্ছে শেখ নূর মোহাম্মদকে নিয়ে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন্য তার ভূমিকা ছিল অপরিহার্য ভূমিকা। চলুন দেখাই এবং আলোচনা। এ হচ্ছে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখের সমাধির আজকের গন্তব্যের পথ। আমার নূর মোহাম্মদ শেখ মোহাম্মদের সমাধির এই পথটা দিয়ে আমি যাব। আর চলুন আলোচনা করি তার সম্পর্কে। যশোর জেলা থেকে 47 কিলোমিটার দূরে শর্ষা উপজেলা। শর্ষা উপজেলা থেকেই 18 কিলোমিটার দূরে এই বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিস্থল। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে যে 7জন বীরশ্রেষ্ঠ রয়েছেন, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের পতাকা যে 7জন বীরশ্রেষ্ঠের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বহন করে থাকেন, তাদের মধ্যে নূর মোহাম্মদ অন্যতম। এইসব মুক্তিযোদ্ধারাই বীরশ্রেষ্ঠরা আমাদের এই ভূখণ্ডে এনে দিয়েছিল পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে। তার সমাধিস্থল আপনারা দেখছেন, এটা হচ্ছে তার সমাধিস্থল। 1971 সালে 5 সেপ্টেম্বর সতীপুরে নিজস্ব প্রতিরক্ষা সামনে যশোর জেলা গোয়ালহাটি গ্রামে নূর মোহাম্মদ অধিনায়ক করে 5 জনের একটি সমন্বয় করে একটি স্টার্লিং পেট্রোল পাঠানো হয়। সকাল 9:30টার দিকে হঠাৎ পাকিস্তানের সেনাবাহিনী পেট্রোলটি 3 দিক থেকে ঘিরে ফেলে গুলিবর্ষণ শুরু করে। পিছনে মুক্তিযোদ্ধাদের নিজস্ব প্রতিরক্ষা থেকে পাল্টা গুলিবর্ষণ করা হয়। তবু পেট্রোলটি উদ্ধার করা সম্ভব হয়নি। এক সময়ে সিপাহী নান্নু মিয়ার গুলিবদ্ধ হয়ে মাটিতে লুকিয়ে পড়লেই নূর মোহাম্মদ নান্নু মিয়াকে কাঁধে তুলে নেন এবং হাতে LMG দিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করলে শত্রুপক্ষের পিছনে সরতে বাধ্য হয়। হঠাৎ করেই শত্রুর মাটানে একটি গোলা এসে লাগে তার ডান কাঁধে, যাতে তিনি মারাত্মকভাবে আহত হন। এখানে শেখ মোহাম্মদ নূর মোহাম্মদের সমাধিস্থলে আর বেশ কয়েকজন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমাধিস্থল রয়েছে, যা আপনারা দেখছেন। দেখছেন আপনারা সিপাহী এনামুল হক, দেখছেন আপনারা বিভিন্ন শহীদ সিপাহীদের নাম রয়েছে, এক এক করে বর্ণনা দেওয়া হয়েছে এখানে। এখানে আরও 7জন মুক্তিযোদ্ধাদের কবর রয়েছে পাশে। দেখছেন বিভিন্ন মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল এটা। শত্রুর গোলায় আঘাত হওয়া মাত্র আহত নান্নু মিয়াকে বাঁচানোর জন্য আকুল হয়ে ওঠেন নূর মোহাম্মদ শেখ। হাতে LMG নিয়ে সিপাহী মোস্তফাকে নিয়ে নান্নু মিয়াকে চলে যেতে পারলেন এবং সিপাহী মোস্তফা রাইফেল চেয়ে নেন। যতক্ষণ পর্যন্ত নিরাপদ দূরত্ব সরে যেতে না সক্ষম হন, ততক্ষণ পর্যন্ত এই রাইফেল চালিয়ে গিয়ে সৈন্যদের অগ্রসর ঠেকিয়ে রাখবেন, এই চিন্তাই করেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ। শত্রু মনোযোগ তার দিকেই কেন্দ্রীভূত করে রাখবেন, এই চিন্তায় অন্য সঙ্গীদের অনুরোধ করলে তাদের সাথে সাথে সবাই চলে যাওয়ার জন্য, কিন্তু তাকে বহন করে নিয়ে যেতে গেলে সবাই মারা পড়বে এই আশঙ্কায় তিনি রণক্ষেত্র ত্যাগ করতে রাজি হলেন না, বাকিদের সরে যেতে বলেন। শেষ পর্যন্ত তার আদেশে অনুসরণ করে তাকে রেখেই নিরাপদ সরে যান সব মুক্তিযোদ্ধারা, সহযোদ্ধারা। এদিকেই সামনে গুলি ছুটতে লাগলেন রক্তাক্ত নূর মোহাম্মদ। একদিকে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে অত্যাধিক স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র, অন্যদিকে মাত্র 6 নম্বর একটি রাইফেল, সীমিত গুলি। এ সময় অবিশ্বাস্য যুদ্ধে তিনি শত্রুপক্ষের এমন ক্ষতি সাধন করবে যে তার মৃত্যুপথ যাত্রী বীর মুক্তিযোদ্ধা বেয়নের চান্স করে চোখ দুটি উপড়ে ফেলে এবং
মস্তক বিদীর্ণ করে গুলি ছড়িয়ে ফেলে। পরে প্রতিরক্ষা সৈন্যরা এসেই পাশে একটি বাঁশঝাল থেকে তাকে মৃত উদ্ধার করে তার নৃশংসভাবে হত্যা করা হয়। এখানে যে 7জন বীরশ্রেষ্ঠ, একজন বীরশ্রেষ্ঠ রয়েছে, বীর প্রতীক রয়েছে এবং বীর মুক্তিযোদ্ধা রয়েছে, তিনি স্বাধীনতা রয়েছে। আর ঠিক উল্টা পাশে রয়েছে বর্তমান আধুনিক আয়ন করে তার সমাজস্থল করা হয়েছে, যেটা সেটা হচ্ছে মূলত অরিজিনাল যে সমাজস্থলটা তা হচ্ছে এটা।